আজকে এক্সট্রা একটা ডায়ালিসিস নিতে হচ্ছে ওকে। শরীরটা কালকের থেকেই খারাপ যাচ্ছে, আর আমারও ভীষণ শরীর খারাপ, গলামালা ব্যথা। তো সেই জন্য আমিও যাচ্ছি না। আমি যাবো এবার ডক্টর দেখাতে, আর ও এখন বেরোচ্ছে। দেখো, ডায়ালিসিস করতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, জোর করে করে পাঠাচ্ছি, যাও। সেই সকাল থেকে শুরু হয়েছে, যেতেই চাইছে না আজকে। ডায়ালিসিস সেন্টারে গিয়ে আমায় ফোন করবে। আমার শরীর ঠিক থাকলে তোমার সাথে যেতাম, আগে ডক্টর দেখিয়ে আসি। যাবে ডায়ালিসিস সেন্টারে গিয়ে ফোন করবে আমায়, হ্যাঁ? ভিডিও করা বন্ধ করো। কেন কেন, কি হয়েছে? তুমি ভিডিও করা বন্ধ করো। আমি শুনতে চাই। কালকে এসছে বিকেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো হচ্ছে আমাকে বলেছিল বাবু আমি 2 দিন থাকবো। হ্যাঁ হ্যাঁ, কালকে বিকেলে এসছে, যেহেতু আমি নিশ্চয়ই কালকের দিনটা ধরবো না থাকার। আচ্ছা, তুমি ভালো হয়ে আগে সবার আগে বসো, তারপর আমি কথাগুলো শুনছি। ঠিক আছে না, কালকে বিকেলে এসছে যেহেতু আমি কি নিশ্চয়ই কালকের দিনে ধরবো না। আচ্ছা, এবার আমাকে বলে রেখেছি বাবু আমি শনিবার যাবো, আমি কিন্তু শুক্রবার যাবো, রবিবার চলে আসবো। সে নয় আমার শুক্রবার সকালবেলা আসবে, আমাকে বলছে না আমি তার আগে তারপরে কথা হলো 12টার সময়। ঠিক আছে, ভালো কথা। আর 10:30টায় আমি ফোন করছি, কোথায় গো? আমি বললাম এখনো স্টুডেন্টদের বাড়ি আসতে আসতে 3টে বেজে গেল। মূল কথা বলো। হ্যাঁ, এবার আমি বলছি যে তো একটা পড়ানো, ছোট মাসি 2টো পড়ানো চলে গেছে, এখন একটা পড়ানো আছে। আমি বলছি একটা পড়ানো, আর তুমি সোমবার দিন কলেজও যাও না, তাই কালকের দিনটা আর সোমবার দিনটা তোমায় থাকতে হবে, দরকার নিরামিষ খাইয়ে দেবো তোমায়। তুই একটা দিন 2 দিন যদি ম্যানেজ করতে না মানে মূল কথা হচ্ছে কালকে ছোট মাসিকে থাকতে হবে, তাই তো? হ্যাঁ। ও আগে সবাইকে বলি এই যে ও ছোট মাসি এসেছে কালকে, আর বলছে কালকে একদিন থেকে প্রচন্ড বলছে কন্ট্রাক্ট আছে, তোমার কন্ট্রাক্ট পেপারে তোমার সাথে আমার সইও করা নেই, কোনো ভিডিও রেকর্ডিংও নেই। তুমি কাঁদবা ভালো লাগবে বলো? শোনো, আমার কাদা আমি অন্যবার তুমি একা আটকাই পারি না। এখন ঝামেলা চলছে ছোট মাসিকে রাখা নিয়ে। আমি অন্যবার পারি না, ছোট মাসি রবিবার চলে যাবে। ঠিক আছে, যেতে যে হবে, আমি দরকার হলে আজকেই তোমার সাথে মারপিট করে তোমায় আটকে দেবো। এখন চলছে ঝামেলা, ছোট মাসি চলে যাবে না বলে চলে যাবে, রাত জেগে পাহাড় বাবাই যেতে দেবে না। পাহারা দিলেও কি করা বলো, সেই দিনকার মতো হবে। রাত জেগে পাহারা দিয়ে ভোরবেলায় ঘুমিয়ে পড়বে তো। ওই তো বললাম দরকার হলে ঘুমের। কিরে জয়া, চো ডাক্তার দেখাতে যাও। আমার শরীর ভালো লাগছে না। কালকে তো যেতে পারবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবাই, চুপ করো, শান্ত। না, আমি শান্ত হব না এখন। শান্ত হও বাবা। তুমি ক্যামেরা বন্ধ করবে কি? আচ্ছা ঠিক আছে, বন্ধ করছি, তুমি শান্ত হও। ডক্টর দেখাতে যাবো আমি এখন, হ্যাঁ? বাবাই বলতাম আজকে চলে যাবো। ফাইনালি ঠিক হলো, ছোট মাসি কালকে থাকবে। না, সেটা আগে ছোট মাসির মুখ থেকে বললাম, তারপর আচ্ছা, তুমি পরশুদিন আর বায়না করবে না তো রাখার জন্য? আমি তো বললাম কাল আর পরশু দিনটা থাকতে হবে। এই তো বললাম যে কালকের দিনটা থাকবে, আবার পরশু হয়ে গেল কেন? তাহলে তো হবে না, অত তো এরকম শোনা যাবে না। আচ্ছা, তুমি কালকের দিনটাই থাকো। বলে দে। ঠিক আছে, কালকের দিন থাকবো। ব্যাস, এবার হাসি। ঠিক আছে, হাসি দেখি। শয়তানি করছে, শয়তানি, শুধু মনের মধ্যে শয়তানি। একটা কাজ কর, মাসিকে বল পড়াশোনা তো কমপ্লিট হয়ে যাবে এবারটা। হ্যাঁ, মাসিকে বল এবার তোর এখানে থেকে কাজ মাজ করতে। আমি তো সেটা আগে থেকেই বলে আছি। তো মাসিকে কে রান্না করে খাওয়াবে প্রতিদিন? আমি তো পারবো না। দরকার হলে আমি রান্না শিখবো। রান্না শিখে তারপরে মাসিকে রেখে দিবি? হ্যাঁ। হ্যাঁ, তোর মায়ের দেখ কি শরীর খারাপ, কাশি হচ্ছে, তুই একদিন রান্না কর না বাবা। রান্না কর। এখনো তো আমি রান্না শিখিনি, তোমাকেই রান্না করতে হবে। তো মাসি যদি থাকতে চাই, কিরে থাকবি? থাকবো তো, কিন্তু বাবুকে রান্না করতে হবে আজকে। আজকে আমি পারবো না, তোমার দিদির হাতে রান্না আজকে তুমি খাও, এতদিন পরে এসছো। এটা কি? এটা কি? একটা পদ্ধতি। চলো চলো উঠি এবারটা। এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, কারণ হচ্ছে ভীষণ কাশি 2-3 দিন ধরে, জ্বরও ছিল, জ্বর কমে গেছে। আর এই যে বোন আর আমি যাব। চ
আর আমি যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দুদিন ধরে ভীষণ জ্বর ছিল, জ্বরটা একটু কমেছে, কাশি কমছে না। চলো ডক্টর দেখাতে আজকে একটু বাজারও করে আনবো। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়েছে, কারণ আমাদের এখানে রোদ নেই বললেই চলে। এখন কিন্তু অনেকটা বাজে, 11টা বাজে সকাল। তো আমার প্রচণ্ডই শরীর খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে, নাক ফাক বন্ধ, কান বন্ধ, গলা ব্যথা আর প্রচুর কাশি হচ্ছে। তো প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্য ভিডিও করেছি। এটা 2 দিন আগেকার ভিডিও, আর এখনও পর্যন্ত শরীরটা একদম ঠিক হয়নি, প্রচণ্ড শরীর খারাপ। তো তোমাদেরকে ওই জন্য ভিডিও দেখাতে পারিনি। এই যে ডক্টরখানায় গেছিলাম, ডক্টর দেখিয়েছিলাম, তারপরে বোন যেহেতু ছিল একটু মাংস কিনে নিয়ে আসলাম। এই জাস্ট ডায়ালিসিস থেকে বাড়ি আসলো, আর ভীষণ খিদে পেয়ে গেছে, এখন ও খেতে বসেছে। আমি তো আর সেই থেকে ভিডিও দেখাতেই পারিনি। আর এই দেখো, এই যে বাবাই, কী হয়েছে, আজ স্নান করেনি বাবাই, ক্রিম টিম মাখি দেবো। হ্যাঁ শোনা, আজ স্নান করেনি, ও ঠান্ডা লেগেছে বলে আজকে আর করলো না। আর ওয়েদারটাও আজকে ঠিকঠাক নেই, একটুও রোদ ওঠেনি, একটুও না। কিরে রেডি হ, যাবি না? যাবি না? যাবো। রেডি টেডি হ, আমি তো সম্রাট তো আসা অবধি অপেক্ষা করছিলাম। আমার ছোট শালীর মন ভালো নেই। হ্যাঁ, আমার ছোট শালীর মন ভালো নেই, কেন? জানি না কি হয়েছে। ঠিক আছে, খেয়ে দে, তুমি ঘুমোবে তো? হ্যাঁ সম্রাট, বেরোবে না তো আর? ঠিক আছে, আমরা কিন্তু বেরোবো। হ্যাঁ ঠিক আছে। তো ওষুধটা খেয়ে একটুখানি শরীরটা খারাপ কমতে না কমতে দেখো আমরা 3জন মিলে চলে এসেছি দেবকে দেখবো বলে। কারণ আমাদের এখানে দেবদা আসছে, অনেক দিন ধরে আশা করে আছি যে দেব আসবে, দেবকে দেখবো প্রায় 1 মাস আগে থেকে। তো তাও আর কি ঠান্ডা লেগেছে, তার মধ্যেও চলে গেছিলাম দেখতে। সেদিনকে বিকেলবেলায় ওষুধ খাওয়ার জন্য একটুখানি শরীরটা ভালো ছিল। আর বোনের কিন্তু 2-1 দিন পরে আসার কথা ছিল, কিন্তু বোনকে যখন বললাম যে আমাদের এখানে দেব আসবে, তো বোন কিন্তু চলে এসেছিল। আর এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদের, ভীষণ ভিড়। এই সময়টা এত একটু কম ছিল ভিড় যখন দেব এসেছিল, মানে এই টাইমটাই ভীষণ ভিড় ছিল আমাদের এখানে। তো টুপি টুপি সব কিছুই পরা ছিল দেখলে, কিন্তু এত গরম লাগছিলো, তারপরে তো খুলে ফেলতে হয়েছিল। আর সত্যি কথা বলতে অনেকটা আশা ছিল যে দেবকে দেখবো, সেই জন্যই কিন্তু এত শরীর খারাপের মধ্যেও চলে গিয়েছিলাম। আর দেখো দেব চলে গেছে, তাও কতটা রাস্তায় ভিড়, প্রচুর ভিড়। তো রাতের বেলায় আর ভিডিও করা হয়নি, কারণ ওই ভিড়ের মধ্যে দিয়ে বাড়ি আসতে আসতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে বাড়িতে এসে সেই একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর দেখো সকাল সকাল চলে এসেছি মাছ কিনতে, তারপরে কিন্তু আবার একটু সবজি বাজারও করে নিয়ে আসলাম, কারণ বোন আছে সেই জন্য। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হবে।